রাকসু নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে আজ। একই সাথে আজ বিকাল ৩টায় প্রার্থীর ব্যালট নাম্বার দেয়া হবে। তবে প্রার্থীদের দাবি ওএমআর পদ্ধতির পরিবর্তে ব্যালটে ভোট নিতে হবে, গণনা করতে হবে ম্যানুয়াল পদ্ধতিতে, আর ব্যালট বাক্স হতে হবে স্বচ্ছ। তবে রাকসু নির্বাচন কমিশন বলছে এসব দাবি অযৌক্তিক। মতিউর মুর্তজার তথ্যচিত্রে ডেস্ক রিপোর্টে দেখুন বিস্তারিত। রাকসু নির্বাচন নিয়ে যেন কিছুতেই বিতর্ক শেষ হচ্ছে না। ছাত্রদলের প্যানেল সহ আরো দুটি স্বতন্ত্র প্যানেল সংবাদ সম্মেলন করে নির্বাচন কমিশনকে ১২ দফার আলটিমেটাম দিয়েছে। নির্বাচন বাস্তবায়নে তাদের দাবি, ভোট গ্রহণ ও গণনার ক্ষেত্রে ওএমআর এর পরিবর্তে ম্যানুয়াল পদ্ধতির মাধ্যমে ভোট নিতে হবে। সেই সাথে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে স্বচ্ছ ব্যালট বাক্স ব্যবহার, প্রার্থীর ব্যয়ের সর্বোচ্চ সীমা নির্ধারণ করে দিতে হবে। তফসিল ঘোষণার পর থেকেই নির্বাচন কমিশনের দুর্বলতা প্রকাশ পেয়েছে। নির্বাচন কমিশনের এই দুর্বলতা আমাদেরকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। অনেক জায়গায় ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, কিন্তু সেখানে দেখা যাচ্ছে স্বচ্ছ ব্যালট বাক্স নাই। তো সেখানে ভোট রিগিং আরো বিভিন্ন কিছুর ঘটনা ঘটছে, আমরা লক্ষ্য করছি। তো সেই উদ্বেগের জায়গা থেকে সুস্পষ্টভাবে আমরা বলছি, অবশ্যই স্বচ্ছ ব্যালট বাক্স এখানে স্থাপন করতে হবে। ওএমআর পদ্ধতির পরিবর্তনের দাবিকে অযৌক্তিক আখ্যা দিয়ে তা মেনে নেওয়া সম্ভব নয় বলে জানান নির্বাচন কমিশন। ওএমআর শিটের মাধ্যমে ভোট গ্রহণ করলে এটার কাউন্টও ওএমআর পদ্ধতিতে সিস্টেম আছে, ইলেকট্রনিক সিস্টেম, সেই পদ্ধতিতেই হবে। এটা কোনো অনুমতি বা এটা বিষয় না, এটা ইমপ্লাইড, সবাই জানে। আমাদের যে অ্যাডমিশন টেস্টে আমরা শিক্ষার্থীদের যে অ্যাডমিশন টেস্ট নিই, এই হিউজ সংখ্যা আমরা ওএমআরে নিই এবং ওই মেশিনেই কাউন্ট করি। তো সেইভাবেই রাকসু নির্বাচনও সেভাবে হবে। আর যেটা ম্যানুয়ালি কাউন্ট করলে আপনারা দেখতে পাচ্ছেন, একদম আপনাদের কাছে এটা একদম ক্লিয়ার, সারা দেশবাসীর কাছে, যে জাহাঙ্গীরনগরে এইটা করে কি অবস্থায় তারা বিপদে পড়েছে। অব্যাহত সাইবার বুলিং, স্বচ্ছ ব্যালট বাক্স না থাকায় কারচুপি হওয়ার শঙ্কা এবং ডাকসু ও জাকসু নির্বাচনের বিশৃঙ্খলার প্রভাব পড়ার আশঙ্কায় উদ্বিগ্ন আছেন বলে জানান ভোটাররা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।